منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ডটা আরেকটু বাড়ানো যাবে মাইকওয়ালা আপনি একটু বাড়ান فقد قال الرب سبحانه وتعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض أعلاها الفردوس ويكون من فوقها عرش الرحمن وإذا سألتموه الجنة سلوه الفردوس صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানীয় শ্রোতামণ্ডলী, পর্দানশীনা মায়েরা, আল্লাহ দরবারে শুকরিয়া যিনি বহু প্রতীক্ষার পর আমার নির্দিষ্ট সময়ের প্রায় মিনিট 15 আগে আমাকে স্টেজে আসবার তৌফিক নসিব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের প্রতি সালাত ও সালামের নজরানা প্রণয়ন করি। আমার সাথে সবাই একটু ভাগ বসান, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কারো চোখে দেখছি ঘুম খেলা করছে, যদি একটু সতেজ হয়ে বসেন। আমি এতটা রাতের একটু পানি দেন, আমি এতটা রাতের বক্তা নই। খুব ভালো হয় যদি আমার বক্তৃতা শোনার জন্যে এশার নামাজের পরে আরো ভালো হয় যদি মাগরিবের নামাজের পরে বসেন।
এতটা রাত্রে শ্রোতাদেরকে জাগিয়ে রাখা এটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হলো ওয়াজ করা। আমি কমেডিয়ান কোনো বক্তা নই, রসিকতা করা কোনো বক্তা নই। ফার্স্ট টু লাস্ট, স্টার্টিং থ্রু এন্ডিং, একদম শুরু থেকে শেষ, সূচনা থেকে উপসংহার, সূচনা থেকে জবনিকা, কোরআন হাদিসের নির্ভেজাল কিছু তথ্য সময় উপযোগী করে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হলো আমার দায়িত্ব। তো অনেকেই খুব দুর্বল হয়ে গেছেন, বেশ দুর্বল। দুজন বক্তা মাওলানা আবু সাঈদ রহমানী এবং মাওলানা আব্দুল মুহিত সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিমা, বলুন আমিন। তারা দুইজন ওয়াজ করেছেন, তাদের দুইজনের রস শুনেছেন। আমি বিদায় লগ্নে, এখন বাজে, আপনাদের কাছেও টাইম আছে 1:57। আমার ঘড়ি যা বলছে, মোবাইল প্রায় তাই বলছে, ঘড়ি 1 মিনিট ফাস্ট। ফার্স্ট টাইম আমরা 1 ঘন্টার একটা টার্গেট নেব। এই 1 ঘন্টা কমিটির ছেলেরা কোথায় কোথায়? এই দিকটা কি আপনাদের গ্রাম? এটা পুরো মাঠ? ও একই গ্রাম, শিমুলবেড়িয়া। ও, এদিকে যাবার রাস্তা কি? ও, ওই যে রাস্তাটা বেরিয়ে গেল, বেশ। তো আমি আপনাদের শিমুলবেড়িয়া গ্রামে আজকে প্রথমবার। গত বছরও দাওয়াত ছিল, বৃষ্টি হয়েছিল বলেন, রোজার পরে আবার একটা ডেট হয়, সে ডেটেও মজলিস কায়েম করা পসিবল হয়নি। তো আমি কমিটির ছেলেদেরকে প্রথম ডেকে নেব। কমিটির সদস্য ভাইরা যিনি যেখানে আছেন একটু মজলিসে আসুন। 2, আপনারা যারা মজলিসে আছেন বিক্ষিপ্ত না থেকে যদি একটু কাছে আসেন, খুব ভালো দেখায় মজলিসটা। যদি মনে করেন যে বাড়ি যাব, বিরাট কষ্ট হচ্ছে, শুয়ে পড়বে, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। 5টা শ্রোতা থাকলেও তাদের নিয়ে কথা বলবো। যদি 5 জন শ্রোতা মজলিসে থাকে, দ্যাটস এনাফ। আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। আর যদি মনে হয় না কিরম ধরনের কথা বলে, আগে দেখি, যদি ভালো হয় তা থাকবানি। যদি চেকে দেখার ইচ্ছা থাকে তাহলেও বসা ঠিক হবে না। আমি জোর করে তুলে দিচ্ছি না, ওইটা মনে রাখবেন। সারা রাত ধরে বসে বসে শুনতে হবে, এটাও ফরজ না, তাই না? জ্ঞান অর্জনের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা তো শুনেছেন, যা শুনেছেন আলহামদুলিল্লাহ। এখন যদি যে ঘুমিয়ে পড়েন, আপনার কোনো গুনাহ হবে না। কমিটির ছেলেদেরকে ডাকছি। ভাই, কতজন ছেলে আছে কমিটির? তারা কই? দোকানে কোনো কাজ আছে এখন? যদি কাজ না থাকে, বেড়ানো কাজ ভালো কাজ না।
কমিটির সদস্য ভাইদেরকে রিকোয়েস্ট করছি, যিনি যেখানে আছেন একটু মজলিসে এসে বসুন। শুরু করি। হ্যাঁ না কিছু বললেন না তো? করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ুন। শয়তানির রজিম আমি বলিনি তো? ঘুম পেয়েছে? হ্যাঁ, বুঝে গেছি অনেক আগে আমি। তো আমরা শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যিনি অসীম দয়ালু, অতীব কৃপাবান। যিনি অসীম দয়ালু, অতীব কৃপাবান। এই 1-1.5 ঘন্টা আমার কস খুব চোখ আলগা করে শুনবেন তো? মনে হচ্ছে না যে বেগাত যাবে। আজকে যে আয়াতটা আপনাদের কাছে পড়েছি কোরআনুল কারীমের 16 পারা সূরা তাহার সূরা কাহাফের 107 এবং 108 নম্বর আয়াত। সূরা কাহাফ 110টা আয়াত আছে। সূরা কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় একটা সূরা। কোরআন পড়তে পারেন কারা কারা? একটু হাত তোলেন দিন। একটু পুরোপুরি উঁচু করতে হবে। এক্সিলেন্ট। অনেক মানুষ তো, হাত নামান। আপনাদের একটা কাজ দিচ্ছি। প্রত্যেক শুক্রবারে সূরা কাহাফটা পড়ে ফেলবেন। কিবার? কথা বলে না। কিবার? শুক্রবার। আর কোরআন যারা না জানা মানুষ আজকের মজলিসে আছেন, যে কোনো মূল্যেই হোক আপনাকে কোরআন শিখতে হবে। এইরকম একটা স্বচ্ছ মানসিকতা নিয়ে আপনি আজকে বাড়ি ফিরুন। আপনি মরে যাওয়ার পরে আপনার কবরের উপর দিয়ে কেউ কোরআন শরীফ পড়ে দেবে, ওই আশায় কবরে যে শোয়ার চাইতে অনেক বুদ্ধিমানের কাজ কোরআন শিখে প্রতিদিন কোরআন পড়ে রসুলকে ভালোবাসার অনেক পদ্ধতি আছে। শুনছেন নাকি? অনেক কথা বলে না। আপনারা ওয়াজে শুনেছেন কিনা জানি না, আমি একটুখানি বলি। আম্মাজান আয়েশা একদিন রসুলকে গোসল দিচ্ছেন। তো গোসলের পানির ভিতর দিয়ে লাল রঙের কি একটা ভেসে যাচ্ছে। যদিও আমি কথাটা এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো কেতাবে পাইনি। শুনছেন নাকি? এটা বলে দেওয়া ভালো। আমি নির্ভরযোগ্য কোনো কেতাবে পাইনি, তবু বলছি। তো নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, এই গোসলের পানির ভিতর দিয়ে লাল রঙের এইটা কি ভেসে যায়? আম্মা আয়েশা বললেন, হুজুর, আপনার গোসলের চৌকির পায়ার তলে আমার পায়ের একটা আঙ্গুল চলে গেছে। আঙ্গুলটা ফেটে রক্ত বেরিয়ে ওই ব্লাড, ওই রক্তটাই পানির সাথে মিশ্রিত হয়ে ভেসে যাচ্ছে। আয়েশা, তুমি তো আমার কিছু বললে না। আম্মাজান আয়েশা বললেন, হুজুর, আপনার চৌকির তলায় পড়ে আয়েশার একটা পায়ের আঙ্গুল ফেটে রক্ত বেরিয়ে সেই রক্ত পানির সাথে মিশ্রিত হয়ে গড়িয়ে যাওয়া, এটা তো বহু
দূরের কথা, আয়েশার কলিজা যদি আপনার চৌকির তলায় চলে যেত, কলিজা ফেটে রক্ত বার হতো, তবুও আয়েশা বিশ্বনবীর মহাব্বতে কিছুই বলতো না। এটা মহাব্বতের একটা নমুনা, হ্যাঁ না বলে না? আচ্ছা, এই মহাব্বত করার এইটা যে ধরনের ভালোবাসা, এই মহাব্বত করার কন্ডিশন কি আর এখন আছে? হ্যাঁ না, কোনো উত্তর নেই। তাহলে আপনি আমার রস বুঝতেছেন না। জি বাবাজি বলেন। ঠিক ঠিক এই মহব্বত করতে গেলে তো রসুলের জীবদ্দশায় থাকা লাগবে। আমি বোঝাতে পারিনি এতক্ষণ ধরে। তাহলে এই ধরনের মহব্বত করতে গেলে আম্মাজান আয়েশার সাথে এই ঘটনা যখন ঘটেছে, রসুল তো হায়াতে জিন্দেগিতে, হ্যাঁ না বলে না? রসুলুল্লাহ এখন কি হায়াতে জিন্দেগিতে আছেন? এখন কোথায়? আওয়াজ নেই আপনাদের। আমার সাথে আমার বকাতে গেলে আপনাদের বকতে হবে একটু। আপনাদের যা জানা আছে প্লিজ প্লিজ শেয়ার মি, আমাকে একটু শেয়ার করুন। আপনি যদি মামাদের চাকাচ্ছ কেন? ডানাত কি হয়েছে? এখনো মুসলমানের বাচ্চারা খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে ডান হাতটা ব্যবহার করে না কেন? ডান হাতে কি হয়েছে? কোনো প্রবলেম, কোনো অসুবিধা? জামা কাপড় পরবেন ডান দিক দিয়ে শুরু করবেন, কি করবেন? ভাত খাবেন কোন হাত দিয়ে খাবেন? ঝাড়ু দেওয়া কাজ করবেন কোন হাত দিয়ে শুরু করবেন? আপনি এটা কোনোদিন শোনেননি যে হাসরের ময়দানে দুটো পন্থী হবে, একটা ডানপন্থী একটা বামপন্থী? ডানপন্থীরা জান্নাত পাবে, আর বামপন্থীরা কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ ডানপন্থীদের ভালোবাসে কেন? ওই একটা ওখান থেকে টস মেরে হুজুর চৌকি মারতেছে, ওখান থেকে বাচ্চা কাচ্চা ওই সেই চৌকি বিরাট লাগে লাল টাইপের, ওই মেয়েদের দেখে নিচ্ছে যে হুজুর ইন্দোনেশিয়ার না ইন্ডিয়ার। আপনি সহ্য করতে পারবেন এসব বাদরামি? এসব কি বলেন তো? অনলি পারিবারিক যে এডুকেশন, পারিবারিক যে শিক্ষা, সেই সব শিক্ষার অভাব। আল্লাহ বাচ্চাটাকে হেদায়াত করুন, বলো না আমিন। কারোর জন্য বদদোয়া তো দেওয়া যায় না। তো রাসূলুল্লাহ এখন কোথায়? মদিনা তাইয়্যিবার সবুজ গম্বুজের নিচে তিনি হায়াতুন নবী। আর একটু মন খুলে বলেন না, হায়াতুন নবী না মুর্দা নবী? দেয়ার ইজ নো ডাউট, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই আকীদা আমার না, শুধু ঢোলাহাট এরিয়ার না, তামাম পৃথিবীতে যে দলটা জান্নাতে যাবে সেই দলের মানুষদের বিশ্বাস এইটা। আমি কি বোঝাতে পারছি নাকি? কি বিশ্বাস? শুধু আমাদের নবী হায়াতুন নবী না, তামাম আম্বিয়ারা কবরের ভিতরে। বলুন বলুন, কারণ হাদিসের একটা হাদিস আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ও কামা ক্বালা আলাইহিস সালাম,
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার আল্লাহ, হারামা আলাল আরদি, আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, আজসাদাল আম্বিয়া, নবীদের লাশ ভক্ষণ করা, নবীদের দেহকে খেয়ে ফেলা মহান আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। কিন্তু এখান থেকে আর একটা আকীদা নেন। ঘুম পাচ্ছে? পা ছেড়ে দেন, পা না ছেড়ে দিলে ঘুম পাবে, একদম স্টিল আমার মতো বসেন। এখান থেকে আর একটা আকীদা শিখে বাড়ি যান, সেটা হলো মৌত নবী রাসূলদের হয়েছে। এই ছোট ভাই, কথা শুনছো? কি বলেছি? মৌত নবী রাসূলদের, হ্যাঁ, দুনিয়াতে হয়েছে, সবার হয়েছে। আমাদের নবীরও মৌতের স্বাদ নিতে হয়েছে। ফির দুনিয়া কোথায়? জোর করে বলে না, কথা কি বোঝাতে পারছি? কবরে নবী, আবার দুনিয়ার হায়াত আর কবরের হায়াত, এই দুটো যেন অ্যাডজাস্ট হয়ে না যায়। মাঝখানের ওই আকীদাটাও নবীদের ব্যাপারে রাখতে হবে। কারণ কোরআনের আয়াত আছে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না? ও মানে কি? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ। তা প্রত্যেক মানুষ প্রাণী, হ্যাঁ না বলে না? প্রত্যেক মানুষ নাফসওয়ালা, তাই তো? তা নবীরাও নাফসওয়ালা, নবীদেরকেও দুনিয়াতে মৌত। কি ভাবতেছেন যে নবীর শানে মৌত শব্দ ব্যবহার করলে আমার গুনাহ হবে? একদম গুনাহ হবে না। কোরআন তো বলেছে, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীর শানে মৌত শব্দের ব্যবহার করেছেন আম্মা আয়েশা, মৌত শব্দ ব্যবহার করেছেন হযরত আবু বকর, মৌত শব্দ ব্যবহার করেছেন খুব বিশ্ব নবীর শানে সাহাবায়ে কেরামরা। তাদের গুনাহ হবে সব? মৌলবী কিছু না বুঝে বলে, তারা কিভাবে এরম ভাবে যে মৌত, আমাদের নবীর যেটা হয়েছে ওটা ইন্তেকাল। ওটা আগেরটা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হয়, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে মৌত নবী রাসূলদের। চিরঞ্জীবী একজন, তিনি কে? আল্লাহ। সবাইকে বলতে হবে। যিনি কখনোই মরবেন না, তিনি কে? কে? কেউ যদি বিশ্বাস করে যে নবীদেরও মৌত হয়নি, তাহলে আল্লাহর সাথে শরীক হয়ে যাচ্ছে না? হ্যাঁ না বলে না? তা আল্লাহ শিরক মুক্ত না শিরক যুক্ত? সবাই বলুন। মৌলবী কিছু আছে ভাই, কালমা কালামও ঠিকঠাক পড়তে পারে না, তারা স্টেজের বক্তা। আমি আগের স্টেজটাই বলছিলাম আজকে যে এগুলো আমার জাতির জন্য খুব আফসোসের, খুব দুঃখের, খুব বেদনার, খুব পরিতাপের, ভীষণ পরিতাপের। আপনি আন্দাজ করতে পারবেন না। আপনি ভাবতেছেন সুর করে যা বলতেছে এটা জনগণের জন্য ভালো, আর আমি পুরো দেখছি যে জনগণের ঈমান চলে যাচ্ছে। মিথ্যা কথায় জনগণ বলতেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজি কি ঘুম লাগতেছে না তোমার? হ্যাঁ, পুরো মিথ্যা কথা, তাতে জনগণ বলছে সুবহানাল্লাহ। ঈমান থাকবে না যাবে? ইস, নবী ১৫০০ বছর আগে, মানে আসল দাজ্জাল বার হওয়ার আগে
মিনি দাজ্জাল বার হওয়ার যে ভবিষ্যৎবাণীটা শুনিয়েছিলেন, এরাই কি সেই মিনি দাজ্জাল? আসল দাজ্জাল তো বাঁধা আছে সমুদ্রের এক দ্বীপে, সেমাল এখনো ছাড়া পায়নি। সেমাল আসতেছে, তার আসবার সময় প্রায় হয়ে গেছে। তার আসবার আগে নবীজি যা যা বলেছেন লক্ষণগুলো সব পাওয়া যাচ্ছে। শুনছেন নাকি? যেমন জুগর নামীয় কূপের পানি শুকিয়ে যাবে সেই দাজ্জাল আসার আগে, সে কূপ শুকিয়ে গেছে। শুনছেন নাকি? বাইসান নামের খেজুর বাগানে গাছ থাকবে, ফল আসবে না। এখন আপনি এক্ষুনি এখানে বসে গুগলে সার্চ দেন বাইসান নামের খেজুর বাগান, গুগল আপনার বলবে বাইসান নামের খেজুর বাগানে খেজুর হয় না, অল্প কিছু খেজুর হয়। সেমালের আসার সময় হয়ে যাচ্ছে না? হ্যাঁ না বলে না? তাবরিয়া উপসাগরের পানি শুকিয়ে যাবে। এই ছেলেরা মোবাইলে যারা খেলাধুলো খুব বেশি করো দোস্ত, না খেলে এই তাবরিয়া উপসাগর সাজ দাও। কি বলেছি? তাবরিয়া উপসাগর সাজ দিয়ে দেখো, আমি যা বলছি মিলে যাবে। নবীর হাদিস তো, মিথ্যা হবার জায়গা আছে? আছে। তাবরিয়া উপসাগর আবি শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে তাবরিয়া উপসাগর আস্তে 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 আস্তে, দিনের পর দিন তাবরিয়া উপসাগর শুকিয়ে যাচ্ছে, প্রায় শুকিয়ে গেছে। নবীজি বলেন দাজ্জাল আসবার আগে তাবরিয়া উপসাগর শুকিয়ে যাবে, ওর আসবার সময় হয়ে যাচ্ছে। তবে তার আগে নবী বলেছেন মিনি দাজ্জাল কিছু বেরোবে। কি দাজ্জাল? ছোট দাজ্জাল। বেশ, কিরকম? আল্লাহ পাক নবী জানিয়েছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানায় এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তারা এমন এমন কথা আমার উম্মতের মাঝে বলে বেড়াবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। না 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 না, যে কথা তোমরা কোনোদিন শোনোনি, তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনেনি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম। কিছু দাজ্জাল বেরিয়ে যাবে, এমন এমন হাদিস তোমাদেরকে শোনাবে যা তোমরা না কোনোদিন শুনেছো, না তোমাদের পূর্বপুরুষরা কোনোদিন শুনেছেন। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আনা বারিজুম মিনহুম, আমি তাদের কেউ নই, তার মানে আমি তাদের নবী নই। অহুম বারিজুনা মিন্নি, তারাও আমার কেউ নয়, তার মানে তারাও আমার উম্মত নয়। আমি তাদের নবী নই, তারাও আমার উম্মত নয়। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। জোর করে যদি তাদেরকে আপনারা স্টেজে তুলে দেন, উম্মতের খাতা থেকে আপনারও নাম কাটা যাবে। উম্মতের খাতা থেকে নাম কাটা যাবে। 2 ঘন্টা আমার বক্তব্য শুনবেন, ইউটিউবে যে কোনো বক্তৃতায় দেখবেন কোরআন শরীফের 20-30টা আয়াত আছে। হ্যাঁ না বলবেন তো? আছে আছে। 2 ঘন্টা বক্তৃতা শুনবেন, 2টো আয়াতও পাবেন না। আপনি বুঝতে পারেন না যে আলেম কারা আর কারা আলেম নয়? এটা বুঝতে অসুবিধা হয়? হ্যাঁ, আলেম হলে তো কোরআন পড়বে, আলেম হলে তো হাদিস পড়বে, আলেম হলে কোরআনের আয়াত পড়বে, আলেম হলে হাক্কানি আলেম হলে হাদিসের ইবারত পড়বে। তাতেই আপনাকে বুঝে ফেলতে হবে যে ইনি হাক্কানি আলেম। জি জি।
বসে 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 মিথ্যা কথা বলতেছে, আর সেসব মিথ্যা কথা শুনে জিন্দাবাদ দিতে বাড়ি যাচ্ছে, আর মনে করতেছে হুজুর আঙ্গা বিরাট অজ করে গেছে। নবীরা, আমি আবার বলছি, নবীরা কবরে জেন্দা জেন্দা বলুন। আরো বসিরহাট হুজুর আরো লিখেছেন এসব ব্যাপারে। অশোনার জন্য আমার এবছরের ওই কার্তিক অজ্ঞারণ মাসের একটা দুটো লাইভ প্রোগ্রাম যেগুলো ছিল ওইগুলো শুনবেন, শুনলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বসিরহাট পিসাব কেবলা লিখছেন, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে তিনি জিন্দা জিন্দা জিন্দা। শুধু আমার নবী জিন্দা নন, ইউসাল্লি ফিহি বিআযানি ওয়া ইকামাতিল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আযান এবং ইকামাতের সঙ্গে আদায় করেন। আর একটু মন খুলে বলেন, সাহাবীরা বা তাবেঈরা তার আওয়াজ শুনেছেন। নবীর কবরে গুনগুন 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 করে একটা আওয়াজ আসতেছে। আবু হুরায়রা সাহাবী, আবু হুরায়রা সাহাবী। খুব মন দিয়ে শুনুন। এত রাত্রে আমি এসে বলেছি যে আমার এত রাত্রে দাওয়াত দেবেন না, এমনি আমার শরীরে কিছু নেই জানেন। একভাবে আজকে দিন 15-16 ধরুন হচ্ছে, আমি রেস্টের কোনো টাইম পাইনি। আমি মানুষ তো জি, এর উপরে না এখন বলবো না, আগে ওয়াজ করে নেই আপনাদের কাছে, শেষের দিক যে বলবো। আল্লাহ আপনাদেরও ভালো রাখুন, আমারও ভালো রাখুন। বলুন আমিন, বলুন আমিন। শিমুলবেড়িয়ার মানুষেরা সুস্থ থাকলে আমি আওয়াজটা পেলে খুব খুশি থাকব। আবু হুরায়রা সাহাবী, সবচেয়ে বেশি হাদিস আবু হুরায়রা বয়ান করেছেন সাহাবীদের ভিতরে। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। 5374 5374 5374 কে বয়ান করেছেন? আবু হুরায়রা। কত হাদিস? 5374। শুনছেন নাকি? 5374 537। এত হাদিস কেউ বয়ান করতে পারেনি। দ্বিতীয় স্থানে আম্মা আয়েশা অথবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। 2660। কেউ কেউ বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস 1660। তা 1660 যদি ধরা হয় তাহলে আম্মা আয়েশা 2210। কত? 2210। শুনছেন? একজন মহিলা তিনি হাদিস বর্ণনা করতেছেন কত? 2210। আমরা কি 2210টা হাদিস তো আমি জানি না, মিস মুখস্থ নেই, পড়েছি। 2210 না, ওর চাইতে জীবনে অনেক বেশি হাদিস পড়েছি। এক জায়গায় বসে যদি বলেন 2210টা হাদিস বলতে হবে, পারবো? হ্যাঁ না বলে না। আর আপনারা 5টাও পারবেন না। হ্যাঁ না বলবেন তো? 5টা হাদিস পসিবল না। আবু হুরায়রা 5303 বছর নবীর দরবারে সময় দিয়েছেন মাত্র। কয় বছর? 3 বছর। ওনার বয়স যখন 3 থেকে 3.5 বছর, 59 পেরিয়ে 60 ছুঁই ছুঁই, তখন আবু হুরায়রা কালেমা পড়ে রাসূলের দরবারে আসতেছে। আর এই 3 বছর এমন ভাবে নবীর দরবারে সময়টা ব্যয় করেছেন আবু হুরায়রা। সবাই মসজিদে নববী থেকে কাজে বাজে চলে যায়, আবু হুরায়রা কোথাও যায় না। আবু হুরায়রা তুই কোথাও যাস না কেন? আবু হুরায়রা তোমাকে তো কোথাও যেতে দেখিনি, আয় উপার্জন, হালাল রুজি রুটির সন্ধান। আবু হুরায়রা বলেন হুজুর আমি চলে গেলে আপনি যে হাদিসগুলো বলবেন আবু হুরায়রা তো আর পাবে না। আর একটু মন খুলে বলেন।
আরো আওয়াজ দিয়ে বলেন। ওয়াজের মজলিসে মানুষের বসবার মোটে ধৈর্য নেই। হুজুর কখন কোন হাদিস বলবে কিছু বলা যায় নাকি? ইমাম বুখারী একটা হাদিস শুনবার জন্য 65 মাইল রাস্তা হেঁটে গেছেন। কোন মুসলমানের পাল্লায় পড়েছি? ঘুরে আসুন, চতুর্দিকে মুসলমান ঘুরে বেড়াচ্ছে, হাদিস শোনার নাম তাদের নবীর উপরে। আজকে না নবীর দেহের উপরে মহাব্বত করার কোনো কন্ডিশন আমাদের আর নবীর হাদিসের মজলিসে বসে মর্যাদা দিয়ে হাদিসগুলো শুনে ওই হাদিসগুলোর উপরে আমল করাটাই আজকে নবী মহাব্বতের এক নমুনা। আমি কি বোঝাতে পারছি বাবাজি? এবার মনে পড়তেছে কি বলেছিলাম? আম্মা আয়েশার কি পা ফেটে? না না, ও লোক ঠিক বলেছে, 2010 অন্তত মাথায় রেখেছে। কিন্তু বলতেছিলাম না এক সময় আম্মা আয়েশার কি ফেটে রক্ত বেরোচ্ছে? আঙ্গুল ফেটে। আম্মা আয়েশা কি বলছিলেন? কলিজা ফেটে রক্ত বার হলেও আয়েশা তার কোনো প্রতিবাদ করবে না। আয়েশা একবার উফ শব্দটা বলবে না নবীর মহব্বতে। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই রাত্রে যতক্ষণ আল্লাহ আমাদের উপর রাজি না হবে আমরা আর বাড়ি যাব না, ইনশাল্লাহ। বলুন এই যা পাপের বোঝা যে যা এখানে এনে হাজির হয়েছি, এই পাপের বোঝা নিয়ে বাড়ি যাব না। বলুন ইনশাল্লাহ। যতক্ষণ ক্ষমা না হবে ততক্ষণ আল্লাহকে ডাকবো, ততক্ষণ কোরআন হাদিস শুনবো, ইনশাল্লাহ। বলুন আরো আওয়াজ দিয়ে বলুন। একদম শেষ লগ্নে যে আমার সাথে একটু তওবাতিল্লাহ করবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। তাহলে আমি পারবো। একদম নিয়ত করে ফেলুন। শয়তান চেষ্টা করবে যে আপনি তওবা না করে এখান থেকে বাড়ি যান, আখিরি দোয়া না করে পাপের বোঝা নিয়ে আপনি বাড়ি চলে যান। আমরা তা করব না। আল্লাহ মঞ্জুর করুন আপনি আমাদেরকে। বলুন আমিন। আর আমার বিশ্বাস একদম আমি শেষ বেলায় কোরআন হাদিসের নির্ভেজাল যে তথ্যগুলো দেব এগুলো শুনবো, লাস্টে একটু তওবা করে রসুলের প্রতি তার আগে সালাম পড়ে তওবা করে হাত তুলবো। মনের বিশ্বাস আল্লাহ আমাদেরকে মাফ করবেন। বলুন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। হ্যাঁ, তো আজকের পৃথিবীতে না নবী তো নেই, নবী তো মাটিতে। তাহলে নবীর দেহের উপরে এখন আর মহাব্বত করার মতো কোনো জায়গা নেই। মনে পড়ে আমি তো 2000 এবার আর উঠিনি আর কি। বিরাট ইচ্ছা ছিল আমার সঙ্গী হাজিদেরকে বলেছিলাম, 23-এর হাজিদের আলম চলো রাসূলুল্লাহ যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন গুহাটা একবার দেখে আসি। আমি 13 যে একবার দেখেছিলাম, 23-এ আবার দেখবার মতো বিরাট ইচ্ছা ছিল। হাজিরা বলল হুজুর এর আগে গাড়ে হেরায় উঠেতে খুব কষ্ট হয়ে গেছে। আরে বলো কি? যেই গুহায় নবীর উপরে কোরআন নাযিল হতো। আমি তো এখন অনেকটা ফ্যাটি হয়ে গেছি। 2013 ছিলাম খুব হালকা, এবারে তো উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। এরপরেও বললাম চলো গারে সুরে একটু যাই। হিজরতের রাত্রে নবী যে গুহার ভিতরে লুকিয়ে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে অবস্থান করছিলেন, গুহাটা একটু দেখে এসো। উফ, ওরা খুঁজছে রাসূলুল্লাহকে চতুর্দিকে। 100 উট পুরস্কার ঘোষণা করেছে যে মুহাম্মদকে জিন্দা অথবা মরা অবস্থায় ধরে এনে দিতে পারবে। আবু জেহেল ঘোষণা করেছে সে 100 উট পাবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন। নবীজি হযরত আবু বকর কে নিয়ে রাসূলুল্লাহ গারে সাউরে যে জায়গা নিয়েছেন, গারে সাউরে ঢুকবার আগে আবু বকর বললেন হুজুর আপনি একটু মশার চাপ আছে না,
মর্টিন নেই আর, এটা জ্বালিয়ে দেন, কেউ একটু জ্বালিয়ে দেন, এখানে আছে বোধহয়, দেখেন আছে, একটা দুটো একটু জ্বালিয়ে দেন, আমার তো মশার ভয় বিরাট। মশা কি আপনাদেরও কামড়াচ্ছে? তা কবরের ভয়টা হয় না? কিছু বলে না, কবরের ভয়টা কই হয়? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন 99 তিননিনান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এক একজন পাপিষ্টের কবরের ভিতরে আল্লাহ 99টা করে সাপ পাঠাবেন। তানহাসুহু ওয়া তালদাগুহু, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন এই 99টা সাপ কবরবাসীদেরকে ডংসাবে, অপরাধীদেরকে ডংসাবে, ছোবলাবে, কামড়াবে হাত্তা তাকুমাস সাআহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ওই 99টা সাপ কিয়ামত পর্যন্ত ধ্বংসাতে থাকবে। লাবান্নাতিন মিল গানাফাকাত ফিল আরদি মা আম্বাতাত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ওই 99টা সাপের ভিতরে একটা সাপ যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ছেড়ে দেয়, শুধু একবার যদি নিঃশ্বাসটা ছেড়ে দেয়, বিষ ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওদের এত বিষ, ওরা যদি শুধু নিঃশ্বাসটা ছেড়ে দেয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন না 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 না, পৃথিবীতে নতুন করে সবুজ বলে আর কিছুই জন্মাবে না, সবুজ বলে পৃথিবীতে কিছুই আর উদ্গত হবে না। ও বাবাজিরা ভাইরা, এই রকম সাপ এক একজন পাপীর কবরের ভিতরে আসবে 99টা করে। বলুন নাউজুবিল্লাহ। মশার কামড়ের ভয় আমার হয়, আপনার হয়, কবরের ভয় হয় না? হ্যাঁ না, জোর করে বলেন। আচ্ছা, এই কবর আপনারা যা খোঁড়েন, আমাদের বসিরহাটের কবর আর আপনাদের কবর একই তো? হ্যাঁ না বলেন? একই তো, সাইজও একই, সাইজও একই। সত্যি সত্যি ওতে যদি 99টা সাপ আসে, আপনার আর আমার থাকবার জায়গা কই? উফ, এই জন্য লাশ নামানোর সময় আমরা কি বলি বলুন তো? বিসমিল্লাহ। কি বলি? কার নামে রাখি? কেন? কেন? কবরের এই সাপ বিচ্ছু থেকে বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নেই। কবরের এই অন্ধকার থেকে বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নেই। কবরের এই নির্জনতা থেকে বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ, কবরের এই আযাব আর শাস্তি থেকে, ভয়াবহ শাস্তি থেকে বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নেই। কবরের এই হিংস্রতা থেকে বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ। এই জন্য লাশ রাখার সময় কি বলি? সবাই বলুন। তারপর কি বলি? ওইটাই বিসমিল্লাহ বলার উদ্দেশ্য। কার নামে রাখছি? কার নামে রাখছি? তো যারা রাখতেছেন একদিন কোথায় ছিল? আজকে তো ওরে আল্লাহর নামে দিচ্ছেন, তো যেটারে আল্লাহর নামে দিচ্ছেন ওটা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহরে ডাকতো। হ্যাঁ না, কিছু বলেন না। বুঝতেছেন না আমার ওয়াজ বোধহয়? যেটারে রাখতেছেন আল্লাহর নামে, ওটা এতদিন আল্লাহরে পৃথিবীতে ডাকতেছিল। কই ডাকতেছিল? ও তো যেহেতু মেলায়, যেহেতু পূজা পার্বণের অনুষ্ঠান, হ্যাঁ হিন্দুদের পূজা পার্বণ তাদের ধর্মে আছে, তারা করতে পারে, আমাদের ধর্মে আছে নাই। জোর করে বলে না। মেলা আমার ইসলামের ভিতরে কোনো মেলা আছে? মেলা মেলা তিহার আছে? নেই তো। যাত্রা ফ্যানশন আছে, সার্কাস আছে, ইসলামে আছে। মুসলমান যায় কেন? আপনাদের এদিকে ঐতিহাসিক মেলা কোথায় হয়? দোস্ত বলো বলো।
আর কিছু বলে না। পাশে এখন চলছে রানিং। ইস, আমি এই যে আপনারা আমার ভাইয়ের মতো, শিমুল বেড়িয়ার ভাইরা, পায়ে ধরছি, মেলায় যাবেন না। শুনছেন নাকি? কোথায় যাবেন না? মেলা, তিহার, পূজা পার্বণ, দাদা বিশ্বাস কেবলার ওসিয়াত নামে দেখবেন দুধ, ইক্ষু ইত্যাদি বিক্রয় করিবেন না। ওই যে মেলায় যে অনেকে বাদাম বিক্রি করে না, কথা বলে না, আখ বিক্রি করে না, আখের রস বিক্রি করে না, দাদা হুজুর কেবলার নিষেধ আছে, এগুলো করবেন না। যাওয়া তো দূরের কথা, এইগুলো বিক্রি করার কোনো ব্যবসায়ী এইগুলো মেলায় যে বিক্রি পর্যন্ত করতে পারবে না। যাক।